দর্শক, আপনারা জানেন গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের বাড়ি। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, অনেক তো ধ্বংসযজ্ঞ হলো, বর্তমান অবস্থা কি দেখছেন ধানমন্ডি ৩২-এ, জানাবেন। শাকিলের ধানমন্ডি ৩২-এর এই ভবনটি মূলত তিনতলা ভবন ছিল। তিনতলা ভবনের একটি অংশ এরই মধ্যে গুড়িয়ে দেয়া হয়েছে। শাকিল, আপনি জানেন যে বুধবার রাত থেকে মূলত বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজারের মাধ্যমে এই তিনতলা ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করে। তবে আজ গতকালে কিন্তু সেই বুলডোজার বা ভেকু দিয়ে কিন্তু এইটি ভাঙার কার্যক্রম ছিল। তবে আজকে সকাল থেকে এখানে কোনো বুলডোজার বা ভেকু নেই। তবে এই ভবনের কিন্তু একটি অংশ এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর ভাঙা অংশ কিন্তু এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে। এছাড়া এই তিনতলা ভবনের আশেপাশে যেসব ভবন ছিল, যেগুলো কিন্তু এই ভবনেরই এক্সটেনশন অংশ ছিল, সেগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থাতে রয়েছে। এবং আপনাকে যদি এখনকার চিত্র বলি তাহলে বলতে হয় যে এই একটি অংশ ভাঙার কারণে যে রডগুলো বের হয়ে এসেছে, সেই রডগুলো এখন নিম্নবিত্ত মানুষ তারা কেটে নিয়ে যাচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে এই রডগুলো বিক্রি করে তারা হয়তো বা কিছু টাকা ইনকাম করতে অথবা আয় করতে পারবেন। এখানে অনেকেই এসেছেন, অনেকে এসে এখানে ছবি তুলছেন, অনেকে পরিবারে নিয়ে এসেছেন। বলা যায় যে একটি বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে এই ধানমন্ডি ৩২-এর এই বাড়িকে কেন্দ্র করে। এবং যারা এখানে এসেছেন তারা বলার চেষ্টা করছেন যে ভবিষ্যতে যাতে কোনো শাসক স্বৈরাচারী আচরণ করতে না পারে, এই ভবনটি দেখে তাদের সেরকম শিক্ষা নেওয়া উচিত বলে তারা কিন্তু বলছেন। এবং একই সঙ্গে অনেকে বলছেন যে এই ভবনটি না ভেঙে রাষ্ট্রীয় কাজে যাতে ব্যবহার করা যেত, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো হতো বলে অনেকে বলছেন। তবে শাকিল, আপনাকে জানিয়ে রাখি যে এখন বুলডোজার বা ভেকু দিয়ে যে ভাঙার কার্যক্রম ছিল, সকাল থেকে সেই কার্যক্রমটি এখন নেই। এখন যে ভবন ভাঙার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। শাকিল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ধানমন্ডি ৩২ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।